গরুর খাঁটি দুধ এবং রসগোল্লা দিয়ে তৈরি করা হচ্ছে স্পেশাল রসগোল্লার চা। বর্তমান সময়ের ভাইরাল এই চা কিভাবে তৈরি করে সম্পূর্ণ প্রসেস দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে চায়ের কাপে দেওয়া হচ্ছে জ্বালানো দুধ। এই জ্বালানো দুধ দিয়েই প্রথম পর্যায়ে দুধ চা তৈরি করে নিবে। এরপরেই এই চাগুলা আলাদা একটি পাত্রে কিছুক্ষণ জ্বালানোর পরেই তৈরি হবে রসগোল্লা চা। এই যে দেখতে পাচ্ছেন এই পাত্রে ঢালা হচ্ছে, এইটা এখন আলাদাভাবে কিছুক্ষণ জ্বালানো হবে। তো চাগুলা যখন ভালোভাবে ফুটবে তখনই কিন্তু চায়ের কাপে দিবে রসগোল্লা। তো এই যে দেখতে পাচ্ছেন দিচ্ছে এখন রসগোল্লা। এই রসগোল্লা দেওয়ার পরেই কিন্তু চাগুলা এই রসগোল্লার উপরে ঢেলে দিয়েই রসগোল্লা চা হয়ে যাবে। এই যে দেখেন সেই জ্বালানো চাগুলা কিন্তু এবার চায়ের কাপে ঢেলে দেওয়া হচ্ছে। তো এখনই হয়ে যাবে রসগোল্লার চা। এই যে এবার চা খাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। ভাই এই যে চাগুলো এখন তৈরি করলেন, এই চার ভিতরে তো এখন রসগোল্লা দিয়েছেন তাই না? জি, রসগোল্লা দিয়ে আছে। এই যে চার ভিতরে যে আপনি রসগোল্লা দিয়ে চা তৈরি করতেছেন, এই যে দেখতে পারলাম। আর আমরা অনেক নিউজ মিডিয়ায় আপনার এই ভাইরাল চা দেখি কিন্তু যশোর থেকে আসছি। তো আসলে এই যে আপনি রসগোল্লা দিয়ে চা বানানোর উদ্দেশ্য কি, আর এটা আপনার মাথায় কিভাবে আসলো যে আমি এই রসগোল্লা দিয়ে চা বানাবো আর এটা আমার ভাইরাল হবে, এটা কিভাবে কি আপনার মাথায় আসলো একটু বলেন তো খুলে। আমি বিগত বছর হয়েছিল আপনার মুদিখানা দোকান ছিল আমার বর্তমান আগে, তো সেখান থেকে আমি কোনো সাফল্য পাই নাই। তারপরে এখানে 2 বছর যাবত চায়ের দোকান দিয়েছি। এখানে দেওয়ার পরে আপনার দুধ চা আর মূলত লাল চা বিক্রি করতাম আর পান। তো এখানে ছোটো ভাইদের সাথে নিয়ে বসে আছে, হঠাৎ করে মাথায় জাগলো যে একটা ভিন্ন রকমের চা তৈরি করবো, রসগোল্লা দিয়ে চা তৈরি করব। তো তারা বললো যে কীভাবে, আমি বলছি রসগোল্লা দিয়ে একটা চা তৈরি করবো, তো খেয়ে কেমন হয় দেখা যাক। তো তারা বললো যে ঠিক আছে তাহলে তুমি বানাও, আমরা খাবো। তাদেরকেও দিলাম, আমিও খেলাম, আমার পাশের দোকানদারদের দিয়েছি, তারাও খেয়েছে। যে তারা বললো যে ঠিক আছে তুমি এটা চালু করো, চালু করার পরে তো তোমার পারফিউম আসবে, তুমি চালু করতে থাকো। আমি এই ছোটো ভাইদের কথা শুনে, দোকানদারদের কথা শুনে আমি এটা চালু করেছি। আল্লাহর রহমতে আমার পারফিউম ভালো আসছে। এখান থেকে আমার বার্থডে 8 থেকে 9 কেজি দুধ কাটে এখান থেকে। আমি নিজে দুধ সংগ্রহ করে নিয়ে আসি বাড়ি থেকে, নিয়ে এসে আমি এখানে চা তৈরি করি। আর এই চা বিক্রি করতেছেন কত করে পিস? 30 টাকা করে। আমি এখানে আসার আগে ভাবছিলাম যে কেন মানুষ মানে এত দূর থেকে এই রসগোল্লা চা খাইতে যাচ্ছে। তো আসলে এটার কিন্তু স্বাদটা অনেক সুন্দর লাগতেছে। কারণ হচ্ছে ভাই যে দুধগুলা দিচ্ছে এগুলা কিন্তু গরুর খাঁটি দুধ এবং দুধগুলো অনেক জ্বালানো, এই জন্য কিন্তু চাটাও অনেক ভালো লাগতেছে। আসলে ভাই আমার এই ভিডিও দেখে অনেক আমার ফলোয়াররা আপনার এই জায়গায় চা খাইতে আসবে। তো কীভাবে আসবে, আপনার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিন। আপনার দোকানে আসতে গেলে কিভাবে আসতে হবে, লোকেশনটা বলে দিন। যদি কেউ চুয়াডাঙ্গা থেকে বাইরে হয় আগে দামোদর আসতে হবে। দামোদর থেকে ওখান থেকে গাড়ি পাওয়া যাবে, এবং যদি মোটরসাইকেল নিয়ে আসে ওখান থেকে মোটরসাইকেল দিয়ে চিতলা হয়ে জোয়ানপুর হয়ে ডাইরেক্ট হেমায়তপুর চলে আসবে। হেমায়তপুর বাজারে আসলে, হেমায়তপুর বাজারে ব্রিজ মোড়। দর্শক আসলে অদ্ভুত কিংবা আনকমন একটা কিছু সন্ধান পাইলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তারই পরিপ্রেক্ষিতে সেই যশোর থেকে আসছিলাম আজকে চুয়াডাঙ্গায় এই তারেক ভাইয়ের চায়ের দোকানে। তো যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি কেউ আসতে চান এখানে আসতে পারেন চা খাইতে। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।